আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে পড়ব বেতার তরঙ্গ বা রেডিও ওয়েভ নিয়ে। তো আমরা জানি যে সকল তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 10⁻⁴ মিটার থেকে 5×10⁴ মিটার এই সীমার মধ্যে তাদেরকে আমরা বলি হচ্ছে বেতার ওয়েভ বা রেডিও ওয়েভ। আর এই বেতার তরঙ্গ কয়েকটি উপবিভাগে বিভক্ত। তার মধ্যে কি কি রয়েছে? রয়েছে মাইক্রোওয়েভ, টেলিভিশন ওয়েভ, রাডার ওয়েভ। কেমন বন্ধুরা, আমরা আজকে দেখব একটি প্রেরক স্টেশন থেকে গ্রাহক পর্যায়ে বেতার তরঙ্গ পৌঁছানোর কৌশল। কেমন? তো দেখো, আমার পেছনে একটি ফ্লো চার্ট আঁকা আছে। যে ফ্লো চার্টের মধ্যে আমরা প্রথমে দেখব যে এটা হচ্ছে একটা প্রেরক স্টেশন। আমরা দেখব এটি হচ্ছে একটি প্রেরক স্টেশন। সেই প্রেরক স্টেশনের স্টুডিওতে একজন বক্তা, একজন শিল্পী, যে কোনো আলোচক শব্দ তৈরি করার পরে এই পুরো প্রসেসে সেটা কি হবে? আমাদের গ্রাহক পর্যায়ে পৌঁছানোর যে কৌশল। কেমন? তাহলে মনে করো বাংলাদেশের যে বেতার ব্যবস্থা সেটা হচ্ছে কোথায়? শাহবাগ, ঢাকায়। এখন মনে করো যে এইটা হচ্ছে সেই বাংলাদেশ বেতারের প্রেরক স্টেশন। তো প্রেরক স্টেশনের যে স্টুডিওর যে মাইক্রোফোন আছে, সেই মাইক্রোফোনের সামনে একজন বক্তা কি করলো? সাউন্ড তৈরি করলো, কথা বললো। কেমন? বা গান গাইলো কোনো শিল্পী। তাহলে এই বক্তার যে কথা, সেই কথা এটা হলো কি? শব্দ তরঙ্গ। এই শব্দ তরঙ্গ কোথায় আসবে? মাইক্রোফোনে। কেমন? শব্দ তরঙ্গ আসবে কোথায়? মাইক্রোফোনে। এখন আমরা জানি যে এই মাইক্রোফোনের মধ্যে একটি শক্ত সেলুলয়েডের তৈরি পর্দা থাকে। যে পর্দার মধ্যে কি হয়? নির্দিষ্ট কিছু পদার্থের প্রলেপ দেওয়া থাকে। সেই প্রলেপের উপর যখন আমাদের এই শব্দ তরঙ্গ গিয়ে পড়ে, সেখান থেকে ইলেকট্রন নিঃসৃত হয়। এখানে ইলেকট্রন নিঃসরণের কারণটা কি? কারণ হচ্ছে কি, আমরা যদি বেতার তরঙ্গকে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত করতে চাই, প্রেরণ করতে চাই, তাহলে তাকে অবশ্যই তড়িৎ প্রবাহে রূপান্তরিত করতে হবে। কেমন? আচ্ছা, তাহলে বক্তা কি করলো? বক্তা এই প্রেরক স্টেশনের মাইক্রোফোনের সামনে কথা বললো, শব্দ তৈরি করলো। সে শব্দ এই মাইক্রোফোনের যেই পর্দা, যে শব্দ অস্বচ্ছ পর্দা, এই পর্দার উপর গিয়ে পড়লো এবং সেখান থেকে ইলেকট্রন নিঃসৃত হলো বা তড়িৎ প্রবাহের সৃষ্টি হলো। তাহলে মাইক্রোফোন কি করলো? শব্দ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করলো। করার পরে মাইক্রোফোনের মধ্যে থাকবে অসিলেটর নামক একটি ডায়োড। এই অসিলেটরের কাজ কি? এই অসিলেটরের কাজ হচ্ছে আমার যে তড়িৎ প্রবাহ, সেই তড়িৎ প্রবাহকে একটি উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট ওয়েভ বা তরঙ্গ, যাকে আমরা বলছি হলো তড়িৎ তরঙ্গ, তাকে আমরা বলছি ক্যারিয়ার ওয়েভ বা বাহক তরঙ্গ। কেমন? ক্যারিয়ার ওয়েভ বা বাহক তরঙ্গ। তাহলে এই যে বাহক তরঙ্গ, এই বাহক তরঙ্গ এবং এই যে আমার এখান থেকে যে তড়িৎ প্রবাহ উৎপন্ন হলো, এই তড়িৎ প্রবাহ এবং এই বাহক তরঙ্গকে একটার সাথে একটাকে মিশ্রিত করা হবে। কেমন? দুটাকে একত্রে মিশ্রিত করবে কে? এই অসিলেটর নামক যন্ত্রটি। আর এই যে মিশ্রিত করার প্রক্রিয়া, একত্রিত করার প্রক্রিয়া কাকে? তড়িৎ প্রবাহ এবং এই যে বাহক তরঙ্গকে যে একত্র করার প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হয় মডুলেশন প্রক্রিয়া। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি? মডুলেশন প্রক্রিয়া। আর এই প্রক্রিয়াটা কে করে হচ্ছে অসিলেটর। তাহলে অসিলেটর কি করবে? এই মাইক্রোফোনের যে তড়িৎ প্রবাহ, সেই তড়িৎ প্রবাহকে ক্যারিয়ার ওয়েভ নামক একটি উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট তরঙ্গের সাথে মডুলেশন প্রক্রিয়া মিশ্রিত করবে। তো মডুলেশন প্রক্রিয়া মিশ্রিত করার পরে যেই অবস্থাটা দাঁড়াবে, তার নাম দেব আমরা কি? মডুলেটেড তরঙ্গ বা এটাকে আমরা বলবো কি? বেতার তরঙ্গ বা রেডিও তরঙ্গ। কেমন? বা মাইক্রোওয়েভ। আচ্ছা,
তাহলে আমরা এবার কি করব, এখান থেকে এখানে আসতে তাহলে এই মডুলেটেড যে তরঙ্গ অথবা এটার যে আমরা বলছি বেতার তরঙ্গ বা মাইক্রোওয়েভ তরঙ্গ, এই তরঙ্গতে এখন কে আছে হলো ক্যারিয়ার ওয়েভ এন্ড ইলেকট্রিক কারেন্ট, তড়িৎ প্রবাহ। আচ্ছা, তাহলে এটাকে কি করা হবে, এবার এখানে একটা ট্রায়োড বা ট্রানজিস্টরের সাহায্যে তাকে কি করা হবে, এই সংকেতটাকে বিবর্ধিত করা হবে। আচ্ছা, এই সংকেতটাকে বিবর্ধিত করা হলো, এই সংকেতটাকে কি করা হলো, বিবর্ধিত করা হলো। তাহলে এইটুকুই মোটামুটি আমার ওই প্রেরক স্টেশনের কাজ শেষ। তাহলে প্রেরক স্টেশনে কি হলো, শিল্পী বা কোনো বক্তা মাইক্রোফোনের সামনে কোনো বক্তা মাইক্রোফোনের সামনে শব্দ তৈরি করলো। তো শব্দ তৈরি করার পরে মাইক্রোফোন সেই শব্দকে তড়িৎ প্রবাহে রূপান্তর করলো এবং অসিলেটর নামক একটি যন্ত্র সেই তড়িৎ প্রবাহকে উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট একটি ক্যারিয়ার ওয়েভের সাথে মিশ্রিত করলো মডুলেশন প্রক্রিয়ায়। কেমন? আচ্ছা, সেই মডুলেটেড যে তরঙ্গটা তাকে আমরা বলছি হচ্ছে কি, আমরা বলছি বেতার তরঙ্গ বা মাইক্রোওয়েভ বা মডুলেটেড তরঙ্গ। তো সেই তরঙ্গকে এবার একটা অ্যাম্পলিফায়ারের সাহায্যে বিবর্ধিত করা হলো। বিবর্ধিত করার পর আমার প্রেরক স্টেশনের যে অ্যান্টেনা আছে সেই অ্যান্টেনার সাহায্যে এই মডুলেটেড তরঙ্গকে কি করা হবে, শূন্যে প্রেরণ করা হবে, কেমন? আচ্ছা, শূন্য প্রেরণের পরে কি হবে, এই যে এই তরঙ্গটা এটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। দুই ভাগে ভাগ হবে, কি কি ভাগ? একটা হচ্ছে কি স্কাই ওয়েভ বা আকাশ তরঙ্গ, আর একটা হচ্ছে গ্রাউন্ড ওয়েভ বা ভূমি তরঙ্গ। একটি হচ্ছে স্কাই ওয়েভ আর একটি হচ্ছে ভূমি ওয়েভ। কেমন? গ্রাউন্ড তরঙ্গ। তাহলে এই যে ভূমি তরঙ্গ যেটা, সেটা ভূমির সাহায্যে, ভূমির মধ্য দিয়ে আমাদের বাসাবাড়ির যে টিউনিং সার্কিট আছে বা ট্রানজিস্টর বা রেডিও আছে তাতে পৌঁছে যাবে। কেমন? আর আকাশ তরঙ্গ যেটা, সেটা কি হবে, আকাশের আয়নস্ফিয়ার বা আয়ন মণ্ডলে গিয়ে কি হবে, সেটা প্রতিফলিত হবে। প্রতিফলিত হওয়ার পরে সেটা কি হবে, আমার বাসাবাড়ির যে অ্যান্টেনা আছে, আমার গ্রাহক যন্ত্রের যে অ্যান্টেনা আছে, সেই অ্যান্টেনা সেটা ধরা পড়বে। কে ধরা পড়বে? ওই মডুলেটেড সিগন্যালটা, আকাশ তরঙ্গটা। কেমন? ভূমি তরঙ্গ তো বাসায় পৌঁছে গেল, এবার আকাশ তরঙ্গ যেটা, সেটা হবে কি আয়ন মণ্ডলে প্রতিফলিত হয়ে আমার বাসাবাড়ির যে অ্যান্টেনা আছে সেই অ্যান্টেনায় সেটা প্রতিফলিত হয়ে আবার কি হবে, ফিরে আসবে। তাহলে সেই অ্যান্টেনা যেটা আমার, এটা হচ্ছে কি আমার গ্রাহক, এটা হচ্ছে আমার প্রেরক অ্যান্টেনা। এই প্রেরক অ্যান্টেনার সাহায্যে সেটা ভূমিতে আকাশে নিক্ষেপ করা হলো। আর এই গ্রাহক অ্যান্টেনা যেটা আমার বাসাবাড়ির যে অ্যান্টেনা, সেই অ্যান্টেনায় সেই আকাশ তরঙ্গ এসে ধরা খেলো। কেমন? তো ধরা খাওয়ার পরে কি হবে, এই অ্যান্টেনার সাহায্যে আমার বাসাবাড়ির যে টিউনিং সার্কিট বা রেডিও সেটা তো থাকবে যুক্ত। তাহলে এই মডুলেটেড যে সংকেত, সেই সংকেত আমার বাসাবাড়ির টিউনিং সার্কিট বা রেডিওতে এসে পৌঁছালো। এবার এই রেডিওতে থাকবে হচ্ছে একটি ডিটেক্টর নামক একটি ডায়োড থাকবে। তো এই ডিটেক্টরের কাজ কি, খেয়াল করো, এই ডিটেক্টরের কাজ হচ্ছে মডুলেটর যেটা ছিল মানে অসিলেটর, তার সম্পূর্ণ বিপরীত। অসিলেটর কি করেছিল, তড়িৎ প্রবাহকে বাহক তরঙ্গের সাথে মিশ্রিত করেছিল, আর এই ডিটেক্টর করবে কি, তড়িৎ প্রবাহ থেকে বাহক তরঙ্গকে আলাদা করবে, ডিমডুলেশন প্রক্রিয়া করবে। হ্যাঁ, ওটা ছিল মডুলেশন প্রক্রিয়া, এটা হচ্ছে ডিমডুলেশন প্রক্রিয়া। আলাদা করে কি হবে, বাহক তরঙ্গকে আবারও শূন্যে ছেড়ে দিবে। কেমন? তাহলে এখন এই যে আমার ডিটেক্টর কি করলো, ডিটেক্টর ওই মডুলেটেড সিগন্যাল থেকে তড়িৎ প্রবাহ এবং ক্যারিয়ার ওয়েভকে পৃথক করে ফেললো। ক্যারিয়ার ওয়েভকে আবারও শূন্যে ছেড়ে দিল এবং যে তড়িৎ প্রবাহ আছে সেই তড়িৎ প্রবাহকে আমার অ্যাম্পলিফাই করলো। আবার একটা ট্রানজিস্টরের সাহায্যে, ট্রায়োডের সাহায্যে অ্যাম্পলিফাই করলো। তো অ্যাম্পলিফাই করার পরে এই তড়িৎ প্রবাহকে প্রেরণ করা হবে কোথায়, লাউড স্পিকারে, আমার গ্রাহক যন্ত্রের বা রেডিওর লাউড স্পিকারে। সেই লাউড স্পিকারের মধ্যে একটি সেরকম সেলুলোয়েড তৈরি পর্দা থাকে এবং এই পর্দার বৈশিষ্ট্য হচ্ছে যে এর উপর যদি তড়িৎ প্রবাহ পড়ে তাহলে সেখান থেকে শব্দ শক্তি উৎপন্ন হয়।
মানে হচ্ছে কি, মাইক্রোফোনের কাজ ছিল শব্দ শক্তিকে তড়িৎ শক্তিতে কনভার্ট করা, আর এখানের কাজ হচ্ছে কি, লাউড স্পিকারের কাজ হচ্ছে যে আমার তড়িৎ প্রবাহ থেকে শব্দতে কনভার্ট করা। তাহলে এখানে তড়িৎ প্রবাহ যখন এই লাউড স্পিকারের উপর পড়ে তখন সেখান থেকে শব্দ উৎপন্ন হয়। তাহলে আমরা কি করি তখন, আমরা হচ্ছে এই বক্তার কথা একেবারে অবিকৃত অবস্থায় আমরা শুনতে পাই। কেমন? তো এই হচ্ছে আমাদের কি, বেতার তরঙ্গ প্রেরণ এবং গ্রহণের কৌশল। কেমন? আল্লাহ হাফেজ।